বলছি উকিল বাবু, আপনি যে কাগজটা বের করে দেবেন সেটা আমরা কখন পাবো? আজকে পেয়ে যাবো তো? আরে বাবা, এখনো টাকা পয়সা কিচ্ছু দাওনি, আজকে কি করে পাবা? আমি কোর্টের থেকে এফিডেভিট করে এনে দেবো তো নাকি? বলছি কালকে তো আমার শ্বশুর বাড়ি যাবো, তখন তো কাগজটা দরকার নাকি? এই শোনো, আজকে যদি টাকা দাও, কালকে বিকেলের ভিতরে আমি হয়তো কাগজটা বানিয়ে দিতে পারবো। অনেক ঝামেলা আছে, অনেক উকিল টুকিল, অনেক ম্যাজিস্ট্রেটের সই টই লাগে, বুঝতে পেরেছো? কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে ডেকেছে, হয়তো আমাদের ডিভোর্স হয়ে যাবে, কিন্তু এই কাগজটা না পেলে কি হবে? এক কাজ করো, তুমি চলে যাও, কালকে বিকালে আমি কালুর হাতে কাগজটা দিয়ে দেবো। তারপরে ওরা দুইজন গিয়ে তোমার এই শ্বশুরবাড়ি কাগজটা দিয়ে আসবে। কিন্তু তার আগে যদি ওরা সালিশি করে ফেলে? সালিশি করে ফেলবে মানে বললেই হয়ে গেল। তুমি সই স্বাক্ষর না করলে তো সালিশি হবে না না। আর গ্রামের লোকজন বললেও তুমি মানবা না, বলবা কি আমার কোনো কাগজপত্র নেই, আমি এখনো কাগজপত্র না আসা অব্দি কোনো কাজ করতে পারছি না। ঠিক আছে, এই বলে হোল্ড করে রাখো। বলছি আমি যদি ওখানে বলি যে আমার উকিল আসবে, তাহলে কিরকম হয়? আপনি একটা দিনের জন্য কলকাতায় আসতে পারবেন না? আমি কলকাতা যাবো কিসের জন্য শুধু শুধু? বলছি আপনি যদি আসেন না, আপনার আসা যাওয়ারও খরচা এবং আপনার একদিনের ফিস দিয়ে দেবো। 5,000 টাকা লাগবে কিন্তু। ও নিয়ে চাপ নেবেন না, 5-এর জায়গায় দরকার হয় 50 টাকা বাড়িয়ে দেবো ঘুগনি খাওয়ার জন্য। না না, বাংলার জন্য। কালিয়া, এসব কি কথা হচ্ছে? আর কি ভাবছিলাম স্যার, ও মানে আর কি, পার্টির জন্যই আর কি বাংলার কথা বলছিলাম। তাহলে সময় নষ্ট করো না, টাকাটা দাও, আর কালকে বিকালে আমি কাগজ পাঠিয়ে দেবো। না না স্যার, পাঠানোর দরকার নেই, আপনাকে সঙ্গে করে নিয়ে আমরা পরশুদিন সকালে যাব। তাহলে কি বলছো, পরশুদিন অবধি এই কাজটা ঝুলিয়ে রাখতে হবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। টাকাটা দাও দেখি, আমার আবার যাওয়ার সময় হয়ে গেল। বলছি কি পায়েল, এই টাকাটা তোমার হাত দিয়ে দাও। আমার হাত দিয়ে কেন? বাবা বলেছে টাকাটা বৌমার হাত দিয়ে দেয়াবি, তার জন্য বলছি। তাই? বাবা এই কথা বলেছে? হ্যাঁ গো পায়েল। আচ্ছা ঠিক আছে, এই নিন ধরেন উকিল বাবু টাকাটা। এখানে 30,000 টাকা আছে, আর এই সামনের মাসের 2 তারিখ বা 1 তারিখের ভিতরে 20,000 টাকা দিয়ে দেবো। আর আমি যে তোমাদের ওই শ্বশুরবাড়ি যাবো, সেই 5,000? ওটাও দিয়ে দেবো, আপনি টেনশন করবেন না। আচ্ছা ঠিক আছে, কথার খেলাপ যেন না হয়। কি যে বলেন, আপনার সাথে এখন আমাদের অনেক কাজ বাকি আছে। আমাদের রেজিস্ট্রি করাতে হবে, ডিভোর্সের যত কাগজপত্র সব কিছু ফাইল টাইল করতে হবে, সব কাজ আপনার দিয়েই করাবো। আর আপনার সাথে কি আমরা চিটিংবাজি করবো নাকি? আচ্ছা ঠিক আছে, দাও। ঠিক আছে, তোমরা তাহলে এখন আসো, হ্যাঁ? আচ্ছা, চলো কিরণ চলো। বলছি উকিল বাবু আসি তাহলে। আচ্ছা, কালকে বিকালে আমি ফোন করবো বাড়ি আসার পরে, ঠিক আছে? আচ্ছা। আর বলছি কি, তোমরা আগের থেকে এসে শুধু শুধু বসে থাকো, আসার পরে আমি ফোন করবো, তখন এসো। বলছি উকিল বাবু, এতে কিন্তু আপনারই লস। আমার লস মানে? ঠিকই তো বলেছে, আমরা যদি আপনাদের বাড়ির সামনে এসে বসে থাকি, আপনার বাড়ির আশেপাশে লোকজন মনে করবে আপনি কত বড় উকিল, আপনার জন্য সব ওয়েটিং এ থাকে। বুঝতে পেরেছেন? তাহলে ঠিক আছে, ওই তোমরা 2টোর দিকে চলে এসো। আচ্ছা, এদেরকে পাঠিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে। বলছি কি জেঠু, তুমি বলো না একটু। আরে বাবা, আমি যদি বললে পাদু আসতো তাহলে তো হয়েই যেত। বলছি ফুটোদা বলো না তো, নারকেল বেগম বলিছে পাদু আসলে পারে একদম ডিভোর্স করাই দেবে, তাও ফ্রিতে, টাকা পয়সা কিচ্ছু দেওয়া লাগবে না। আর যে 30,000 টাকা দেছো, ও টাকা ওদের ঘাড় ভেঙে ফেরত নেবে। কি বলছিস? হ্যাঁ, নারকেল বেগম কথা রেখেছে আমাদের। ও হাগুদা কি বলছে, 30,000 ফেরত পাবো? নারকেল বেগম যখন বলিছে, পালি পাতিও পারি। তার জন্যই তো তুমি পাদুদারে ডাকো। কি বলছো হাগুদা, পাদুর একবার ফোন করি তাহলে? হ্যাঁ বল, একবার ঘুরে যাতি। সে চাকরি পাওয়ার পরে তো সেই কোন কালে গেছে, তার তো কোনো ঠিক ঠিকানা নেই। আচ্ছা তাড়াতাড়ি ফোন ধরাচ্ছি। হ্যালো, কি রে ভাইপো, ভুলে টুলে গেছিস? তোর কাকা যে এই পৃথিবীর বুকে বাঁচিয়ে আছে, একটু ফোন টোন করতে পারিস না নাকি? বলছি কি কাকা, কাজের যা চাপ, তার কি বলবো। তাই বলে তোর কাকারে ভুলে গেছিস, তোর বাবারে ভুলে গেছিস, বাড়ি এতজন লোকজন সব ভুলে গেছিস? কি ব্যাপার স্যাপার, আমি তো কিছু বুঝছি না তোর। না কাকা, ভুলে যাব কেন? কাজের প্রচন্ড চাপ। এই আমাদের একটা স্যাটেলাইট তৈরি করছি আমরা, এটা ওই মানে ওই মহাকাশে পাঠাবো, তার জন্য কাজের প্রচুর চাপ আছে। ওরে বাবারে, স্যাটেলাইট তৈরি করছিস? হ্যাঁ কাকা। বলছি কি ভাইপো, তোর সাথে একটা কথা ছিল। বলছি রাতে বললে হতো না? আরে না না, রাত অব্দি যাবে না এই কথা। পেটের ভিতর পেট ফুলিয়ে ঢোল হয়ে যাবে, গ্যাস্ট্রিক হবে, ঘন ঘন পাদ হবে। তার জন্য বলছি এখনই শুনে নে। হ্যাঁ বলো। তুই কালকের ওই টিকিট কাট, চলে আয়। কেন, কারো শরীর খারাপ নাকি? বাবার শরীর ঠিক আছে তো? আরে আমরা সবাই মানে ভালো আছি, সুখী আছি, শান্তিতে আছি। আর এই শোন, এমএলএ এইবার মনে হচ্ছে নারকেল বেগমই হবে। আবার এই দুর্দান্ত মহিলারে তোমরা এমএলএ বানাবা? ওরে শোন, এমএলএর বউ থেকে ভালো আছে। এই নেদনদের সাথে তো কন্ট্যাক্ট ডিল হয়ে গেছে। তোর যে ডিভোর্সটা, ওটা নাকি ফ্রিতে করায় দেবে। ফ্রিতে করায় দেবে? পায়েলটা চেনে, পয়সা দেখলি পারে হামলায় ধামলায় পড়ে, তার ডিভোর্স করাবে ফ্রিতে? কোনোদিন সম্ভব না, আমার তা বিশ্বাস হচ্ছে না। আমি কি টেকনিক কম জানি? কিন্তু আমি জানি ও টাকা পয়সা না দিলেও ডিভোর্স হবে না। আরে বাবা তুই একটা কথা শোন, নারকেল বেগম সে দায়িত্ব নেছে, বুঝতে পারিস? তোর তো কোনো টেনশন নাই। তুই আসবি, সই স্বাক্ষর করে চলে যাবি। টাকাও যদি দেয় সে নারকেল বেগম দেবে, তোর 1 টাকা খরচা করার দরকার নেই, বুঝতে পারিস? আরে কাকা, এখন জাতি আসতে 2 দিন 4 দিন, তারপরে আরো বাড়ি একদিন থাকবি, 5 দিন সময় নষ্ট। আরে না না, প্লেনে আসবি ঝপাত করে, আর একদিন থাকে, তারপর দিন সপাত করে আবার চলে যাবি। প্লেনে যাবো, প্লেনের ভাড়া কত জানো? মাস গেলে 3 লক্ষ টাকা ইনকাম করিস। তুই এবার ভাড়ার দিকে তাকাস? টাকা পয়সার এখন অনেক কাজ, ও ট্রেনে ফ্রেনে যাওয়া যাবে কিন্তু প্লেনে যাওয়া যাবে না। আরে শোন রে ভাইপো, তুই ফোন ডাকার জন্য ব্যস্ত। ওই নারকেল বেগম বলিস তোর প্লেনে যাওয়া আসার খরচার টাকা দেবে। কি বলো?
আরে হ্যাঁ, নদনদের কাছে ওই কথা বলে পাঠাইছে তোর ফোন করানোর জন্য। তারপর আসার পর যদি টাকা না দেয়, আরে পাদুদা আমি নদন বলছি, দেবে দেবে 100% দেবে। আর যদি না দেয় আমি তোমার টাকা জোগাড় করে দেবো, ঠিক আছে? আরে তোর টাকা জোগাড় করার দরকার নেই, কিন্তু নারকেল বেগম বলিস টাকা দেবে 100% বলিস। পাদুদা লাল কেমন আছিস? এই চলে যাচ্ছি, তুমি তোর মনে টনে করো না, তার কি করবো। আর ভাই বলিস না, বিশাল চাপ এখানে, পাইখানে যাওয়ার সময় পাচ্ছি না। বলছি বাবা, ভালো আছিস তো? শরীর কেমন আছে? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। বলছি কি, আয় বাবা, 2 দিনের জন্য একটু ঘুরে যা। আচ্ছা ঠিক আছে, দেখছি আমি টিকিট পাই কিনা। ও টিকিট ফিকিট বুঝি না, নারকেল বেগম যখন বলিস টিকিটের টাকা দেবে, তুই যে করে হোক চলে আয়। আচ্ছা দেখছি। দেখছি বললি হবে না, চলে আয়। ভাই দেখছি বললি হবে না, তোর আসতেই হবে। বুঝিস না, ফ্রিতে যদি ডিভোর্সটা হয়ে যায় কত টাকা বাঁচিয়ে যাবে। কিন্তু আমার মনে হয় না ফ্রিতে ডিভোর্স দেবে। আরে দেবে দেবে, নারকেল বেগম যখন দায়িত্ব নিয়েছে তখন কিছু না কিছু একটা হবে। আর শোনো পাদুদা, তোমার জন্য একটা সুখবর। তোমার যে চাকরি চলে গেছিল না, তার পিছনে নারকেল বেগমের হাত ছিল। কি বলছিস? হ্যাঁ, নারকেল বেগম নিজের মুখে স্বীকার করেছে। ওখান থেকে টিভি দিয়ে এখানে আমার চাকরি হোল্ড করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তার জন্য নারকেল বেগম তোমার কাছে ক্ষমা চাইবে। ওই কটকটি এইসব কিছু করাইছে, বুঝতে পারিস? তার জন্য তুমি চলে আসো। 1 কাজে 2 কাজ, হাতে দেখবা 3 কাজ। তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা ঠিক আছে, আমি টিকিট করছি। ঠিক আছে, তুমি টিকিট করো, আমি নারকেল বেগমের বলছি এই ব্যাপার এত টাকা হবে বলে দেবানি। বলে দিস আসা যায় 20,000 টাকা হবে। হ্যাঁ আচ্ছা, মানে তুমি টেনশন করো না, 20 জায়গা 30 হলেও ক্ষতি নাই। ঠিক আছে, তাহলে আমি এখন কাজে ব্যস্ত আছি। হ্যাঁ, রাত্রে করবো খানে ফোন। আরে তুমি ঝাপাত করে টিকিটটা আগে কাটিয়ে রাখো। আচ্ছা ঠিক আছে, রাখছি ভাই। আচ্ছা পাদুদা। যাক, হ্যাঁ তাহলে পাদু এতদিন পরে বাড়ি আসছে। নারকেল বেগমরে বলে টাকাটার ব্যবস্থা করছি। হ্যাঁ, ওই তুই এমনি কি টাকা দেবে কি না দেবে সে কথা পরে, আগে টিকিটের টাকাটা জোগাড় কর। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ চলো লালদা, যাওয়া নাকি? হ্যাঁ চল চল, আমি এখান থেকে কি করবো, তুই যেখানে আমিও সেখানে। আচ্ছা চলো। দেখিছো হাগুদা, যা হয় ভালোর জন্যই হয়। এতদিন পরে মনে হচ্ছে কপালে এখন একটু সুখ মনে হচ্ছে ঝরে ঝরে পড়বে। সে নয় বুঝলাম, পাদুর ডিভোর্সটা হয়ে যাবে, কিন্তু ছেলেটা ওখানে একা একা থাকে, একটা বিয়ে দিয়ে ব্যবস্থা করলে হয় না? এই কি বলছো, এখনো ডিভোর্স হয়ে পারলো না, তার আগে বিয়ে? আরে 1 কাজে 2 কাজ, এইবার আসি পারে মেয়েটা দেখাই রাখবো, কি বলিস? হ্যাঁ একদম ঠিক বলিস। আর ওই যে ওই পায়েলের ডাকা হয়েছে না, পায়েলের সামনে এই কথাটা আমি উল্লেখ করবো যে পাদুর জন্য মেয়ে দেখছি, তখন দেখবা কিরম জ্বলিয়ে পুড়ে সারকার হয়ে যাবে। আরে ও মেয়ের বয়ফ্রেন্ড আছে, ওর ওইসব নিয়ে কোনো টেনশন নেই। যা হয় তা হোক, ভালো ভালো ঝামেলাটা মিটে গেলেই ভালো, কি বলো? তুই তো বলতিস ওই কথা, আমি বলতেছি আবার ওই টাকা পয়সার যেন দিতি না হয়। নারকেল বেগম যেরকম বলিছে সেরকম যদি কাজটা হয়ে যায় তাহলে তো বাঁচি। ও বেটি সুবিধার বেটি না, ও শালা করলি করে দিতেও পারে। বলছি ফুটো, যদি নারকেল বেগম মিলে হয়ে যায় তাহলে এটা বলিস কেন একটা চাকরি বাকরি দিতি। কিসের চাকরি? এই তোর একটা আমার একটা যদি কোনো স্কুলের ওই যে বেল টেল বাড়াই বা ঝাড়ু টাড়ু মারে এইসব একটা কাজটা দিলি পারে ভালো হবে। খালি খালি বাড়ি বসে হাত পাও জং ধরে যাচ্ছে। শোনো, ওই লোকের খাটি না খাটিয়ে আগের মতন ওই যে চার ব্যবসা ধরো তো। ট্রেনের ভিতরে তুমি এক কোনায় আমি এক কোনায়, দেখো কাপাই উড়ে নিয়ে যাব। আরে ওইসব কাজ করলি কি লোকে ভালো বলে? বলবে ছেলে সায়েন্টিস্ট আর বাপ এই যে ট্রেনে চা বিক্রি করে। আর তুমি যে বলতেছো এই স্কুলে ঝাড় দেওয়ার কাজ, পায়খানা পরিষ্কার করার কাজ, এটা কি ভালো কাজ? আরে কথার কথা, ও এরকম কাজ করবো কেন? একটা প্রফেশনাল কাজ করব। হ্যাঁ, টেনে টেনে তো 5ও পাস করনি, প্রফেশনাল তোমার ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার বানাই দেবে নে। তুইও না মাইরি ফুটো, আর কি বলবো। এসব ছাড়ো, চলো খাতি, চলো খিদে লাগিছে। ঢ্যাবনা আজকে রান্না করতেছে, ঢ্যাবনার বউর বলে মজাই ব্যথা। আজকে দেখি ঢ্যাবনা খুঁড়ো কিরকম রান্ধে। ভালোই রানবে নে, ওর বউর কাছ থেকে শিখতে শিখতে মোটামুটি রান্না শিখেই গেছে। তা কথাটা খারাপ বলিসনি, তোর আর আমার একটু শিখে নেওয়ার দরকার ছিল। হয়েছে হয়েছে, চলো চল। বলছি কি স্যার, কালকে বাড়ি যেতে হবে আমার। ও বাবা, ও হঠাৎ করে বাড়ি? আর বলবেন না স্যার, বাড়ি থেকে অনেক জোর জবরদস্তি করছে, একটু বাড়ি থেকে ঘুরে আসো। কিন্তু এখন তো অফিসে প্রচুর চাপ। না স্যার, ওই 2 দিনের জন্য যাবো, বেশি দিন তো না। আপনি একটু স্যারকে বলে একটু মানিয়ে গুছিয়ে নেবেন। কিন্তু এত আর্জেন্ট বুঝলাম না, কিসের জন্য যাচ্ছ? মেইন কথা হচ্ছে স্যার, ওই যে আমার ডিভোর্সটা ওটা ঝুলে আছে তো, ওটা ক্লিয়ার করতে হবে। ও এই ব্যাপার, তা আগের তো বলবা তো। তা বলছি কি, ডিভোর্সটা তাহলে হয়ে যাচ্ছে? হ্যাঁ আগে স্যার, ও মেয়ের সাথে সংসার করা যায় না, যেসব কথাবার্তা বলে আর যেসব মুখের ভাষা, ওতে সংসার করা যায় না। অনেক চেষ্টা করেছিলাম নিজের করে গুছিয়ে নেওয়ার জন্য, কিন্তু কোনো মতেই হলো না। বলছি বাবা, তুমি যদি কিছু মনে না করো না, তাহলে আমার শালি টালি আছে, আমি একটু জোগাড় টোগাড় করে দিতে পারি কিন্তু। না না স্যার, আপাতত বিয়ে থা করার কোনো ইচ্ছা নেই, এইভাবেই ভালো আছি। আপনার এই বাড়ি এখানে থাকছি, খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই। আর অফিসে কাজ পুরো একদম উড়িয়ে নিয়ে করছি, কোনো চাপ নেই। সকালের থেকে রাত হোক, রাতের থেকে বিকাল হোক, কোনো সমস্যা নেই। এই জীবনটাই ভালো। ওই বিয়ে করে শুধু শুধু সারাদিন কিটকিট ঝগড়াঝাটি ওইসব ঝামেলার ভিতরে আমি যেতে চাই না। সে তোমার ইচ্ছা, কথাটা তো যুক্তি আছে, কিন্তু যখন বয়সকালে চলতে ফিরতে পারবা না, তখন তার জন্য একজনের দরকার। বলছি স্যার, পয়সা হলে মানুষের অভাব হয় না, বুঝতে পারিছেন? তো এখন থেকে পয়সাটা এসে জমায় রাখবো, বয়সকালে দরকার হয় 2টো কাজের লোক রেখে নেবো, তাও ভালো। কিন্তু ওই সারা জীবন কিটকিট কিটকিট ভিতরে নেই। না না, সবাই তো কিটকিট করে না। এই দেখো, আমি তো তোমাদের স্যারের সাথে কিটকিট করি না।
কিটকিট করো না। কখন করি বলো? ও হয়েছে হয়েছে, থাক। তোমার চরণ দুটি পায়ে আমার বড় একখানা নমস্কার। তুমি এখন একটু চুপ থাকো। ঠিক আছে বাবা, তাহলে তুমি যাও, আমি স্যারকে বলে বুঝিয়ে নেবো। বলছি স্যার, আমার প্রজেক্টটা যেভাবে চলছে সেভাবে চলুক। আমি আসার পরে একদম রাত দিন খেটে আমার এই যে যে মানে আমি যে সময়টা নষ্ট করবো সেটা পূরণ করে দেবো। আরে তুমি টেনশন করো না, আমি তো আছি নাকি। তুমি যে কাজে যাচ্ছ কাজটা ঠিকঠাক করে আসো, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা স্যার, তাহলে আমি যাই, ব্যাগটা গোছাই। বলছি টিকিট টিকিট হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, টিকিট টিকিট হয়ে গেছে। বলছি পাদু, পয়সা কড়ি যদি কিছু লাগে আমার ফোন করে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? ওই ঝামেলাটা একবারে ক্লিয়ার করেই ফেলো। আচ্ছা স্যার, লাগবে না বোধহয়, যা আছে হয়ে যাবে। আর 2-3 মাসের পেমেন্ট ঢুকে গেছে তো, এখন আর কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তাহলে স্যার আসি তাহলে। আচ্ছা, যাক, ছেলেটার কপালটা বোধহয় এবার একটু ভালো হবে। হ্যাঁ আর বলো না, ভালো ভালো ছেলের কপালে এরকম মেয়ে জোটে। একদম ঠিক বলেছো। এত সুন্দর ছেলে, মানে একদম মানে হাতে গড়ানো, যেরকম ট্যালেন্ট সেরকম ব্যবহার। আর মানে কি বলবো, ও আমাদের অফিসে আসার পরে না অফিসের ধরনই চেঞ্জ হয়ে গেছে। আগে আমরা খাতাম দাতাম আর খালি গল্প গুজব করতাম, আর এখন এরকম যে তোড়জোড় চলছে, আমরা একটা স্যাটেলাইটটাই ভাবছি ওই স্পেসে পাঠাবো। কি বলছো বাবা? হ্যাঁ রে মা, হ্যাঁ, জীবনে কোনো স্বপ্নেও ভাবতে পারিনি। এতদিন ভাবিছি আমাদের কোম্পানিটা মনে হয় খালি এসব হাবিজাবি কাজ করতেই হবে, কোথায় লাইট তৈরি কোথায় বাল্ব তৈরি। কিন্তু পাদু আসার পরে যা আমাদের দেখিয়েছে জাদু, তা বলার বাইরে। সত্যি এরকম ছেলে পাওয়া যায় না। আমার মেয়ের জন্য যদি এরকম একটা ছেলে পেতাম না, তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। এরকম একটা জামাই বানাতে পারলি। কি যে বলো মা তুমি। না না, তো মা ঠিকই বলিছে, এরকম ছেলে পাওয়া মুশকিল। আমি যাচ্ছি, দেখি আমার পড়াশোনা আছে। বলছি তোমার একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? হ্যাঁ বলো তো। বলছি পাদুর যদি ওই ডিভোর্সটা হয়ে যায়, তাহলে আমাদের মেয়ের সাথে ওই মোটামুটি বিয়ে দিলে কেমন হয়? কি বলছো তুমি? মানে ঠিকই বলছি, বয়স একটু বেশি হয়ে যায়, তাছাড়া সব দিক দিয়ে ঠিক আছে। বয়স ঘোড়ার ডিম বেশি? হ্যাঁ, ওর বয়স কত জানো? অনেক কম বয়স। ও তো সব ক্লাস পড়েও নি, তার আগে ওর চাকরি হয়ে গেছে। বলছি কি, আমাদের এই বিনার থেকে কত বছরের বড় হতে পারে? ভারী জোর 3 বছরের বড় হতে পারে। কি বলছো তুমি? হ্যাঁ, কালকে আমি পাদুর আধার কার্ড দেখে তোমার কারেন্টকে বলবানি, ঠিক আছে? বলছি এখনই জিজ্ঞেস করো না। আরে না না, অফিসের বায়োডাটা সবকিছু আছে না, ওখান থেকে দেখলেই জানা যাবে। আমার হিসাবে মনে হয় 2 থেকে 3 বছরের বড় হবে। তাহলে বলছি আমাদের মেয়ের সাথে যদি পাদুর মোটামুটি বিয়েটা দেওয়া যায় তাহলে কেমন হয়? এই ব্যাপারে তো আমি ভাবিনি, আর এই কথা পাদুরে বলাও যাবে না। কিন্তু দুজন দুজনটা যদি পছন্দ করে বসে, তখন সে ব্যাপার আলাদা। বলছি এই ব্যাপারে তোমার মেয়ের সাথে আমি একটু কথা বলে ডাকবো নাকি? দেখলেই দেখতে পারো, তাতে কোনো ক্ষতি নাই। ছেলে তো দুর্দান্ত, বলার কোনো কিচ্ছুর দরকার নেই। কিন্তু পাদু যে বলছে এখন আর বিয়ে করবে না কিচ্ছু। আরে বাবা, একটা ধকল গেল না, তার আগে আরেকটা বিয়ে করার কথা কেউ বলে? হ্যাঁ, এখন এই মনে করো 6 মাস 1 বছর এইভাবে থাকলে পারে, তখন আবার যদি মনে কাউরে ধরে তখন আবার আলাদা ব্যাপার। তা ঠিক বলেছো, এখন এসব কথা বলার কোনো দরকার নেই। হ্যাঁ, আর তুমিও মেয়ের সাথে এইসব ব্যাপারে আলোচনা করো না, সামনেই পরীক্ষা, বুঝিস? মাথার ভিতরে এইসব একবার কেড়া ঢুকিয়ে গেলি, পড়াশোনা একদম পুরো কেল্লা ফতে। হ্যাঁ তা ঠিক বলেছো। এর জন্য আগে মেয়ে পড়াশোনা করুক, ভালো একটা পজিশনে যাক, আর এদিকেও পাদুর ডিভোর্স হয়ে 6 মাস 1 বছর হোক, তারপরে কথাটা আলোচনা করা যাবে। আর এখনই যদি আমরা এইসব কথা বলি, তাহলে ভাববে নিজের মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য আমার বোধহয় এতদিন আশ্রয় দিছে, আর কেন রাগ হয়ে এখান থেকে চলেও যেতে পারে, বলা যায়? একদম ঠিক কথা বলিছো। তারপর পাদু তো বিনারে পড়ায়, তো পড়াতে পড়াতে দুজনের যদি ভালো লাগা ভালোবাসা হয়ে যায় তাহলে তো কোনো কথাই নাই। একদম ঠিক বলিস। বলছি কি, রাত্রে কি রান্না করবো? রাত্রে আমি খাসির মাংস আনবো আর ওই কাতলা মাছ আনবো, বুঝিস? দুটো রান্না করো, কালকে সকালে আবার পাদু চলে যাবে, তো আজকে একটু ভালো মন্দ রান্না টান্না করে দাও। আচ্ছা, আর বলছি সাথে ওই গোবিন্দভোগ চালও নিয়ে এসো, একটু পায়েস রান্না করবো। আচ্ছা আচ্ছা, কিনে আচ্ছা। ঠিক আছে, তাহলে তুমি বাজার থেকে 1 ঘুলটি দিয়ে জিনিসপত্র কিনে দিয়ে যাও। আচ্ছা, বলছি এই কথা যেন কানো কান্না হয়, বুঝতে পারিস? নয়তো কিন্তু এটা লজ্জার ব্যাপার। আরে না না, মশাতেও টের পাবে না, তুমি টেনশন নিও না। ঠিক আছে। বলছি আসার সময় যদি ওই কটা গলদা চিংড়ি পাও না, সেগুলোও নিয়ে এসো। আরে কিন্তু তুমি চিন্তা করো না, তুমি মশলা রেডি করো, বাজারে মোটামুটি যা যা ভালো জিনিস পাবো। এত একটা সুখবর দিয়েছো তুমি, আমার তো মনে হচ্ছে বাজার ধরে কিনে নিয়ে আসবো। হয়েছে হয়েছে, যাও। আসি, তুমি মশলা রেডি করো। আরে বাবা হ্যাঁ, তুমি যেতে যেতে আমার সব রেডি হয়ে যাবে। ঠিক আছে।